ভারত মহাসাগরে কি শুরু হতে চলেছে সম্পদ নিয়ে লড়াই? সম্প্রতি কিন্তু বিভিন্ন খবর মাধ্যমে কিন্তু এটাই উঠে আসছে। নিকোদিন সি মাউন্টের কিন্তু খবর পাওয়ার পর দেখা যাচ্ছে যে চীনের মনে কিন্তু একটা ভয় কিন্তু কাজ করছে যে ভারত যদি এই সি মাউন্টটা থেকে কিন্তু খনিজ সম্পদ যদি তুলে নেয় তাহলে কিন্তু অনেকটা দূর এগিয়ে যাবে ভারতবর্ষ। শুধু কিন্তু ভারতবর্ষ এগিয়ে যাবে না, তার এগিয়ে নিয়ে যেতে পারে বিভিন্ন দেশকেও। কারণ নিকোতিন সি মাউন্ট যেটা হচ্ছে কিন্তু ভারত থেকে প্রায় 840 মাইল দূরে অবস্থিত, অর্থাৎ ভারতের কোস্ট লাইন থেকে। এবং শ্রীলঙ্কা থেকে যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো যে 650 মাইল দূরে অবস্থিত, এবং মালদ্বীপ থেকে 680 মাইল দূরে কিন্তু দক্ষিণে অবস্থিত। এগুলো সব দক্ষিণে অবস্থিত। কারণ আমরা যদি দেখতে যাই যে নিকোতিন সি মাউন্টটা সেটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়ান যে ওশিয়ান রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল ভারত মহাসাগর যেটা রয়েছে, অর্থাৎ মধ্য ভারত মহাসাগরের মধ্যে কিন্তু রয়েছে। এবং সি মাউন্ট নিয়ে যদি আমরা কথা বলি তো সি মাউন্ট হচ্ছে কিন্তু সমুদ্রের মধ্যে ডুবে থাকা একটা কিন্তু পর্বত, তো বাংলা ভাষায় এটা বলা হয়। কারণ আর সি মাউন্টটা তৈরি কোথা থেকে হয়, তো সি মাউন্ট কিন্তু মেনলি যদি তৈরি আমরা দেখি মূল, তো দেখবো হচ্ছে কি কিন্তু যে এখানে যে ভলকানো যে থাকে, অর্থাৎ যে সমুদ্রের নিচে ভলকানো, সেগুলো কিন্তু মানে আর কি যখন ইরাপ্টেড হয়, অর্থাৎ এগুলো যখন বিস্ফোরণ হয় সমুদ্রের মধ্যে, তো সেগুলো থেকে কিন্তু যে ম্যাগমা লাভা এগুলো বেরোয়, বেরিয়ে কিন্তু জমাট বেঁধে কিন্তু এই পর্বতটা তৈরি হয়। তো যখন হচ্ছে কি ম্যাগমা লাভা এগুলো থেকে যখন তৈরি হয়, তো এই লাভাগুলো সঞ্চয় হচ্ছে গিয়ে একটা মানে আর কি সম্পদের ভান্ডার। তো এই সম্পদের ভান্ডারটার মেন হচ্ছে কিন্তু যে নিকোতিন সি মাউন্টটা যেটা রয়েছে, তো সেটার মধ্যে কিন্তু রয়েছে হচ্ছে কোবাল্ট। বা কোবাল্ট যদি বলি, কোবাল্ট ছাড়াও কিন্তু রয়েছে হচ্ছে কি ম্যাঙ্গানিজ, নিকেল এবং কপার। অর্থাৎ যেখানে কোবাল্ট থাকে তো তার সাথে এগুলো থাকে। এবং যদি আমরা দেখি যে সি মাউন্টের ব্যাপার আর ভলকানোর ব্যাপার, তো এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায় প্যাসিফিক ওশিয়ানে, কারণ সেখানে প্লেট বাউন্ডারি থাকে। তো ভারত মহাসাগরে সেরকম কোনো একটা খুব একটা কিন্তু পাওয়া যায় না, কারণ এখানে কোনো মানে আর কি প্লেট বাউন্ডারি থাকে না। তাই হচ্ছে কি ভারত মহাসাগরে খুব একটা বেশি কিন্তু ভলকানো দেখতে পাওয়া যায় না। যদিও এখানে কিন্তু অনেক বছর আগেই কিন্তু ইরাপ্টেড হয়ে গেছিল, তাই এখানে একটা পর্বত তৈরি হয়েছে, এবং সেই পর্বতের মধ্যেই হচ্ছে কিন্তু এই কোবাল্ট। তো এখন কোবাল্ট নিয়ে যদি আমরা কথা বলি, কোবাল্টের বেসিক যদি আমরা দেখতে যাই, তো কোবাল্ট হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে কিন্তু শুধুমাত্র যদি আমরা দেখি যে একটা শুধুমাত্র সম্পদই নয়, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা কিন্তু মেন যদি আমরা এটার কালার দেখি, তো এটা হচ্ছে কিন্তু একটা নীল বর্ণের একটা পাথর হয়। তো এটা দেখতে পুরো নীল বর্ণের হয়, এবং ভারতবর্ষ এখানে কোনো রকম ভাবে কিন্তু তৈরির জায়গা নেই, ভারতবর্ষে কোথাও তৈরি হয় না এটা। এবং এটা যদি গ্লোবালি দেখতে যাই যে কোবাল্ট কোথায় তৈরি হয়, তো কোবাল্ট সব থেকে বেশি পরিমাণে প্রডিউস করা হচ্ছে কিন্তু আফ্রিকান কান্ট্রি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, সেখান থেকে কিন্তু মেনলি কিন্তু সাপ্লাই হয় হচ্ছে গিয়ে কিন্তু এই কোবাল্টের। আর এই কোবাল্ট যদি আমরা দেখতে যাই যে কোথায় ব্যবহৃত হয়, তো কোবাল্টের সব থেকে বড় ব্যবহার হচ্ছে কিন্তু ব্যাটারি তৈরিতে। আমরা ব্যাটারির কথা মাথায় এলেই কিন্তু আমরা ভাবি যে লিথিয়াম আয়ন ব্যাটারির কথা, অর্থাৎ যেগুলো দিয়ে এখন নর্মালি বর্তমানে যেগুলো তৈরি করা হচ্ছে, তো এখানে কিন্তু কোবাল্ট কিন্তু দরকার। তারপর হচ্ছে কিন্তু স্টিল বলো তোমরা, তারপর হচ্ছে এই ম্যাগনেট তৈরি করতেও কিন্তু লাগে। তো এই হচ্ছে কিন্তু কোবাল্টের ব্যবহার। এই যদি কোবাল্ট যদি ভারতের হাতে চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু চীনের একটা খুবই গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় হতেই পারে, কারণ চীন সবসময় চায় যে ভারতের থেকে এগিয়ে, এবং এখানে চীন নিজের একটা পলিসি খেলতে চায় যে চীন শ্রীলঙ্কার মাধ্যমে এই ব্যাপারটাকে কিন্তু, অর্থাৎ ভারতের থেকে কিন্তু এটা ছিনিয়ে নিতে চায়, যাতে ভারত এখান থেকে কিন্তু যাতে মাইনিং না করতে পারে। তাই হচ্ছে কি কিন্তু শ্রীলঙ্কাকেও দিয়েও এখানে কিন্তু আবেদন করানোর একটা চেষ্টা করা হচ্ছে। তো এখানে আবেদন বা মাইনিং এর কথায় যদি আমরা আসি, তো যখন ইন্টারন্যাশনাল সিবেট থেকে যদি আমরা কোনো কিছু উত্তোলন করতে চাই সম্পদে, তো সেখানে আমাদের কিন্তু একটা লাইসেন্স নিতে হয়, সেটা হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি দেয়, এবং সেটা কিন্তু অবস্থিত হচ্ছে কিন্তু জামাইকাতে। অর্থাৎ যেটা হচ্ছে কিন্তু আমরা যদি দেখতে চাই যে ছোট ছোট দেশগুলো রয়েছে, অর্থাৎ ক্যারিবিয়ান আইল্যান্ডে, সেখানে একটা ছোট্ট দেশ হচ্ছে কি জামাইকা, এবং জামাইকাতে কিংস্টন যে আছে, সেই কিংস্টনে কিন্তু হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি। এবং এখানে হচ্ছে গিয়ে কিন্তু যে 1994 সালে এটা কিন্তু প্রতিষ্ঠাতা হয়েছে, এবং বর্তমানে কিন্তু 167খানা মেম্বার কান্ট্রি রয়েছে, এবং ইউএনসি ক্লজের আন্ডারে কিন্তু এই বডিটা কিন্তু তৈরি হয়েছিল। তো এবার কথা হচ্ছে কিন্তু এখানে আবেদন করতে হয়, এবং আবেদনের পর একটা লাইসেন্স প্রোভাইড করা হয়, এবং এই লাইসেন্সের জন্যই কিন্তু এখান থেকে উত্তোলন করা হয়। তো এখন যদি কথা বলি যে ভারতবর্ষ কি তুলে নিতে পারে না, তো না, তুলে নিতে পারে না। কারণ হচ্ছে কি কিন্তু এটা হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল সিতে অবস্থিত, এবং ইন্টারন্যাশনাল সি কিন্তু কারোরই কিন্তু সম্পত্তি হয় না। এটা হচ্ছে কিন্তু পুরো মানে আর কি সব দেশের কান্ট্রির মানে আর কি নিজের অথরিটির বাইরে একটা জায়গা। তো এখান থেকে যে আগে অ্যাপ্লাই করবে, বা যে এখান থেকে যা রিজিয়নটার মধ্যে পড়বে, তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদনের জন্য কিন্তু 3খানা দেশকে দেখা যাচ্ছে, একটা হচ্ছে কিন্তু ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তো এখানে যদি কথা বলি, এখানে 3টে দেশের মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে ভারতবর্ষ, এবং আর হচ্ছে শ্রীলঙ্কা আর মালদ্বীপের যদি আমি কথা বলি, তো এখানে হচ্ছে কিন্তু মালদ্বীপের কিন্তু সেই পরিমাণের অর্থ নেই যেখান থেকে গিয়ে মাইন করবে, কারণ সমুদ্র থেকে কোনো জিনিস তুলতে গেলে প্রচুর পরিমাণে টাকার কিন্তু একটা দরকার হয়, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রির দরকার হয়। এবং তারপর আর যদি দ্বিতীয় কথা বলি যে শ্রীলঙ্কা, তো শ্রীলঙ্কা অলরেডি এখানে কিন্তু একটা যে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে থেকে যাচ্ছিল, এবং 2 বছর কিন্তু ভারতবর্ষ থেকে টাকা নিয়ে কিন্তু এরা সার্ভাইভ করেছে, এবং তারা এটা
সেটা প্রকাশ্যে স্বীকার করে। তো তারপর যদি কথা বলি যে এখানে কিন্তু আসছে হচ্ছে গিয়ে চীনের ভূমিকা, কারণ চীন এখানে হচ্ছে গিয়ে কিন্তু যে যদি শ্রীলঙ্কা এর অর্ডারটা পায় বা এই লাইসেন্সটা পায়, তাহলে কিন্তু এরপরে এই অর্ডারগুলো কিন্তু যাবে হচ্ছে কিন্তু চীনা কোম্পানির কাছে। তাই এখানে একটা চিন্তার বিষয় হচ্ছে গিয়ে চীনের। এরপর কথা হচ্ছে গিয়ে ভারত হচ্ছে গিয়ে কিন্তু এমন একটা দেশ যে হচ্ছে গিয়ে কিন্তু এখন খুব একটা গ্রোয়িং ইকোনমি, এবং যার কাছে হচ্ছে গিয়ে কিন্তু সব থেকে বড় বড় কোম্পানিগুলো যেমন টাটা স্টিল বা তোমরা যদি দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এছাড়া কিন্তু ব্যাটারি তৈরির জন্য কিন্তু যে টেসলা কোম্পানি সেও কিন্তু ভারতে আসতে চাইছে। তো এখানে একটা বড় ব্যাপার হচ্ছে কিন্তু যে এখানে উত্তোলনের জন্য ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু বিনিয়োগ করা যেতে পারে যে এই জায়গাটাতে, অর্থাৎ নিকোটিন সিন মাউন্টে। তো তোমরা কমেন্ট করো, আমি জানতে চাই যে তোমাদের মতে কাদের পাওয়া উচিত এই লাইসেন্সটা। এবং ভারত অলরেডি কিন্তু এখানে কিন্তু আবেদন করে দিয়েছে, এবং এখানে প্রায় আবেদন করার জন্য প্রায় ফিসটাই লাগে হচ্ছে গিয়ে কিন্তু প্রায় 4 কোটি টাকার উপরে। তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণের একটা বড় অ্যামাউন্ট দিয়ে শুধুমাত্র কিন্তু আবেদনই করতে হয়। তো এই ছিল ভিডিওর আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।